পানি তো আনা হয়নি। গাড়ি থামুক, আমারও পিপাসা পেয়েছে। নাও, তোমার না পিপাসা পেয়েছে? খাও মা, খাও খাও। নাও। কি নাম তোমার? দুর্জয়। তোমার নাম কি? সীমা। থ্যাংক ইউ। ধন্যবাদ। কোথায় গেছিলেন আপনারা? ঢাকায় ঘুরতে এসেছিলাম। বেড়াতে? হ্যাঁ, কি করব বলুন, ঢাকায় নিকট কোনো আত্মীয় স্বজন নেই, আমারও না ওরও না, আর ছেলেটা প্রায় বেড়াতে যেতে চায়। তা আপনি কোথায় গিয়েছিলেন? একটা চাকরির ইন্টারভিউ দিতে। আপনার হাজবেন্ড কি করেন? উনি অ্যাডভোকেট ছিলেন, মারা গেছেন। ও সরি। খুব আশ্চর্যভাবে আপনি এবং আপনার সন্তান বেঁচে গেছেন। ডাক্তার সাহেব, যে ছেলেটি বাসের মধ্যে আমাদের পানি খাওয়ালো, ছেলেটি বাবা মা দুজনেই মারা গেল। ছেলেটির কিছু হয়নি তো ডাক্তার সাহেব? বুকে ব্যথা পেয়েছে, চেক আপ করতে হবে। হ্যাঁ, অ্যাক্সিডেন্টের পর আমার সীমাকে বুকে জড়িয়ে ধরে চিৎকার করছিল মা মা বলে। ডাক্তার, দুর্জয় এখন কোথায় যাবে? বাপ্পা মরা ছেলে কোথায় আর যাবে? হয়তো কোনো এতিমখানায়। কোথায় আর যাবে? হয়তো কোনো এতিমখানায়, কোনো এতিমখানায়, কোনো এতিমখানায়। না না, দুর্জয় এতিমখানায় যাবে না। দুর্জয়কে আমি নিয়ে যাব, আমি ওকে মানুষ করবো। দুর্জয় আয়। হায় বাবা। মনু, অমনরা বোন কই গেলি রে তুই? জামাইটা মরল অকালে, আবার অ্যাক্সিডেন্ট করলি। আরে কোথায় একটা ছোকরা এনে বাড়িতে ঢুকেছিস? এই কেটা তুই? দুর্জয়। কি জয়? দুর্জয় মানে কথা হইল গিয়া দুর্জয়। তুই তাইলে আমার বোনের আবিষ্কার। নিজে খাবার পায় না, আবার কোথাটা টোকায় নিয়ে আইছে। যত সব আবিল্লি। এদিকে এদিকে এক প্যাকেট কাপিস্টান সিগারেট কিনে নিয়ে আয়। না দুর্জয়, যাও পড়তে বসো গে। আহা, আমি ছোড়াটাকে একটা কাজ দিয়েছিলাম, সিগারেট আনবে। তোমার সিগারেটও আনতে যাবে না ভাইজান। যাও দুর্জয়। ছোট বোন হইয়া তুই আমারে অপমান করলি। তোমাকে আমি অপমান করিনি ভাইজান। দুর্জয় বাপ মা মরা ছেলে। এতিম? আরে বইনা কাম কর, বাসার চাকর বানা, পেটে ব্যথা রাখবি, পয়সা দিতে হবে না, বুঝছিস? না, ওকে আমি লেখাপড়া শেখাবো। হায় হায় রে, কোষ কি? আসলে লেখাপড়া শিখলে মায়ে মানুষের মাথা বিগড়ে যায়। চিনা নাই, জানা নাই, রাস্তার একটা ছেলেরে তুই লেখাপড়া শিখাবি? হ্যাঁ, ও আমার ছেলের মতো। ওকে লেখাপড়া শিখিয়ে আমি বড় উকিল বানাবো। সীমার বাবা যেমন উকিল ছিলেন, ঠিক তেমনি, যে সত্যের পক্ষে আদালতে দাঁড়িয়ে লড়াই করবে।
বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলার কাজলা দিদি কই। আইসি মা দুষ্টাইম করিস না, পর। লেখাপড়া করেছে, গাড়ি ঘোড়া চড়েছে, দুর্জয় তুই বড় হয়ে কি হবি? বড় হয়ে আমি কি হব? কি হব? কি হব? উকিল হবে। সীমা, চলো আমার সাথে, দুধ খাবে। আর দুর্জয়ের জন্য 1 গ্লাস দুধ নিয়ে আসবে। চলো। স্বপ্নটা নষ্ট করে। কিসের স্বপ্ন? টাকার, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কেসে জিতে পেয়েছিলাম। সেই টাকার উপর আমি ঘুমিয়েছিলাম। সকাল হলো, নাস্তা এলো। সে কি নাস্তা! গোস্ত, পরোটা, বিরিয়ানি। ভাই, স্বপ্নের মধ্যে আমি কই আছিলাম? তুইও ছিলি রান্নাঘরে। আমি খাই নাই। তুই খেয়েছিস। আচ্ছা, কিন্তু আমার খাওয়া হয়নি এই দজ্জাল মেয়েটার জন্য। কি? আমি দজ্জাল? কি ব্যাপার, এত হয়েছে কিসের? মা, ও আমাকে দজ্জাল বলেছে। কালামণি, ও আমার স্বপ্ন ভেঙে দিয়েছে। আরে কি স্বপ্নটাই না দেখছিলাম। তোদের ঝগড়াটি কবে থামবে? চালা, তুই বাজারে যাসনি? যাইতাছি, বিনা পয়সা স্বপ্নের খাওয়ান খাইতেছিলাম। বাজারে না গেলে যে আজ আসল খাওয়াই হবে না। ঘরে চাল নিয়ে সে খেয়াল আছে? জলদি যা। আমার আবার কলেজে যাবার সময় হয়ে গেল। দুর্জয়, তুই কোর্টে গেলি না? যাচ্ছি 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 যাচ্ছি। আরে দূর, আপনার মতো কত ভালো উকিল দেখলাম। মামলা হইলাই ফিট হয়ে যায়। যজ্ঞা, আমার নাম কাউলা মুই। 17টা মামলায় খালাস পাইছি, খালি একটা মামলায় খালাস পাইতাছি না। না না, আপনি দয়া করে আপনার মামলাটা বলুন, নিশ্চয়ই খালাস করতে পারবো। মামলাটা তেমন কিছু না। এক মেয়েরে ভালোবাসতাম, খুব সুন্দরী। প্রেমপত্র দিছি, প্রপোজাল বি দিছি, খালি তিরিং বিরিং করে। একদিন জিততে মাছি এসে বাস ক্ষমা পুইরা ছাপ্পা। না না না, আপনি মুখে এসিড মারতে পারেন। আরে মাছি মানে? যে ছেমড়ে মাছি, ওর লগে আছিল 5 বছরের পিচ্ছি বই, ওইটা হুদ্দা পুইরা ছাপা। এই কেসে একটু ঝামেলা হইতাছে। হ্যাঁ, আরে হালায় ও মা, উকিল ছাপা। হো 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 হো, হাই ললিপপ। কি প্রেম ভালোবাসা দেবেন না? আমাকে তো চেন্নাই জুতা মেরে তোর প্রেম ভালোবাসা শিখিয়ে দেবো শালা। দাঁড়া, দেখছি মজা। একদিন না একদিন বাগে তুমি আসবে। মা, ও মা, ও মা, কোথায় তুমি? গেলাম রে। এই যে বাংলাদেশ বেতার, কি হয়েছে, এত চিল্লাচ্ছিস কেন? ওরা পেয়েছেটা কি? হ্যাঁ, রাস্তায় আড্ডা মারবে, রোজ রোজ আমাকে চিৎকারি করবে। খুব তো সাহস দেখাস, জানা পারলে ওদেরকে জব্দ করে দেয় না। আমার নাম দুর্জয়। ওদেরকে আমি এমন শিক্ষা দিব মা, আর যেন তোর সঙ্গে ফাজলামো না করে। কই কই শালারা, দেখ আমাকে কিন্তু আটকাবি না, খবরদার। দেখ শালা আইতাছে রে। আইতে দো স্যার, আইতে দো। আসসালামু আলাইকুম। এক একটা যে বোমা বোমা আল্লাহ জানে। কিরে ডার্লিঙ্গিয়া বিচার দিছে? মারামারি করবি মনে হইতেছে। ছি ছি ছি, কি যে বলেন, আসলে আপনাদের খোঁজ খবর নিতে আসলাম। খোঁজ খবর লইতে আইছে রে, খোঁজ খবর।
আসলে আপনাদেরকে আমার খুব ভালো লাগে। আপনাদের ব্যবহার কত অমায়িক। আর চাটা ঠিক মতো খাচ্ছেন তো? আমি চাটা পছন্দ করি না, আমি পছন্দ করি তো ডার্লিং রে। আর টাকা পয়সা ভাই মামলা পাই নেই। এই দেখেন খালি আচ্ছা আচ্ছা ব্যবস্থা করছি। শালারা জীবনে এখানে আড্ডা মারবে না, পা ধরে মাপ চেয়েছে, ওদেরকে আমি ক্ষমা করে দিচ্ছি। আমি সব দেখেছি। ওদের সামনে গিয়ে তো উল্টো ভেজা বেড়াল হয়ে ফিরে এসেছো সোনার চাঁদ, আবার কথা বলছিস? বিশ্বাস কর সীমা। আরে ভাই ধরতে দে না, ভাই ধরতে দে। গিয়েছিলাম ঠিকই ধুলাই দিতে, গিয়ে দেখি ওরা 5-6 নিয়ে বোমা বোমা, পারা সম্ভব নয়। কিন্তু তোকে আমি কথা দিচ্ছি, আমি এমন কাণ্ড করব দেখবি ওরা রাস্তায় দাঁড়াবে না, দাঁড়ালেও ওদের মাথায় থাকবে ব্যান্ডেজ। দেখা যাক তুই কি করিস। চালাক, আরে এমন করস কেন? চালাক। আরে বুঝছি তো, এইগুলি কাজে লাগে রে। ওই শালার ওখানে আড্ডা দিব না, চলো উড়ো কামে লাগাই। কি আর বলবো দোস্ত, ভালো মামলা কোথা থেকে পাবি? বাজারে যেমন ভালো চাল পাওয়া যায় না, কোর্টে তেমন ভালো মামলাও পাওয়া যায় না। তাই ভাবছি তাইলের ভিতরে পাথর তো মিশাইতাছিস। কাউলা, চাইলের সাথে পাথর বেশি করে মিশা। 1 মন চাইলে 10-এর পাথর 1500 মিশাইছি। খুব ভালো করছিস, দূরের মানুষের কাছে বেচবি, টের পাইব না। বল্ট এই যে আসল ডালে মাথা ডালে নিচে না কমাইছি মোটা বাজ গেলে বাঁচতে অনেক টাকা লাগবো। সামনে তাকাবি পিছে তাকাবি না। মাল দে এই লন স্যার, এই হিসাব রাখেন তুলে দেন না। স্ট্যান্ড আপ, হেল্ড আপ, তুই বই খাওয়া লাগে রে কি রদ বলতো সবাই চলতে থাকবো চলতে থাকবো চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে। তোরা আমার মামার সাথে এমন কাজ করতে পারলি? কেন পারবো না? তোর মামা হচ্ছে একটা 2 নাম্বার। কি মামুরে মাইরও দিয়েছি, টাকাও খাইছি। টাকাও খেয়েছিস? টাকা খাই নাই, টাকা দিয়ে কিনা খামু। এটা কি করলেন? ভাগে কম দিলেন কেন? যার বুদ্ধি বেশি তার ভাগও বেশি। আমি একটা উকিল, আমার পাওনাও বেশি। আরে আরে আমি মাইন না খেলে মাথায় বুদ্ধি দেয় তো। দেখছো দেখছো কি দাঁড়াতি সামনাসামনি, এই জায়গায় 2 নম্বর দেখেলন। আচ্ছা তোরা এমন একটা কাজ করলি, ভয় পেলি না? কিসের ভয়? যদি ধরা পড়ে যাবি? এই দুর্জয় পৃথিবীর কোনো কিছুকে ভয় করে না। দুর্জয় কোনো কিছুকে ভয় পায় না। চুল বড় কেন? ভাই ভাই সীমা বলেছে চুল বড় রাখলে ভালো লাগে, বোম্বের হিরোদের মতো দেখা যায়। ভাই তুই প্রেম ভালোবাসা করিস?
প্রেম ভালোবাসা করি না, কিন্তু করতে চাই। আর সাথে করতে চাস? চুপ করে আছিস কেন? বল। সীমার আংটি না? আচ্ছা পেতনি, কাছে এসে পেতনি। দুর্জয় আমি ভূত না, তুই সীমা না, তুই ভূত। মাসবে আমার সাথে ফাজলামো? তোকে আমি ছাড়বো না। আগে বল, তুই প্রেম করিস কার সাথে? বলছি আমাদের কলেজে একটা হ্যান্ডসাম ছেলের সাথে। পাটের রস। চালাক চালাক। লক্ষ্মীটি, তুমি বিশ্বাস করো, যেদিন তোমাকে প্রথম দেখলাম সেদিন থেকেই তোমার প্রেমে পড়ে গেলাম। তোমাকে বড় কাছে পেতে ইচ্ছে করছে। না না, সীমাকে নিয়ে তুমি ভেবো না, ও একটা পিচ্ছি মেয়ে, জানোই তো। সীমা সারাক্ষণ আমার পিছনে ঘুরঘুর করে, আমি একদম ওকে পাত্তাই দিই না। কাল কোটে আসছো তো, ওখান থেকে সোজা পার্কে চলে যাব। কথা কয় কেটা? আমি আমার প্রেমিকার সাথে আলাপ করছি। ভুয়া টেলিফোনে কথা কয় কেটা? আমার তো কারা ঠিকই আছে, দেই তো। আমি তো কিছুই শুনি না। জাস্ট মিনিট ডার্লিং। দেখ সীমা, ভালো হবে না কিন্তু। যা পড়াশোনা করবে। আরে এত জোরে কাঁদিস না, ডিস্টার্ব হচ্ছে। যা। শোনো ডার্লিং, আমি টেলিফোন তার কাটা দিছি, সোনাটা বুয়া কথা কইতাছে। এই শোনো, গতকাল যে শাড়িটা তুমি পরেছিলে তোমাকে খুব সুন্দর লাগছিল, একদম মাধুরীর মতো। তোমাকে কি করে বোঝাবো, আমি ভাষা খুঁজে পাচ্ছিলাম না। এতক্ষণ খালি খালি কাল লগে কথা কইলা ভাইজান। তার মানে? মানে টেলিফোনের বিল বেশি হয়েছে, খালামা চিল্লাইছে, আমি সকালে টেলিফোন তার কাইটা দিছি, সে তার দিয়ে আমি ওর কান চুল গাইছি। দোনোটাই বোকা, কেউ কারে কইতে পারে না। আমি বুদ্ধিমান, আমি আমাদের কই গা। এবার তোকে আমি খেলা দেখাবো। শাহরুখ, জানো তোমার পাশে আমাকে মানিয়েছে কেমন, কিন্তু কেন তুমি এমন করো? কেন আমাকে ভুল বোঝো? তুমি কি করে ভাবলে দুর্জয়ের মতো একটা বেকার উকিলের সাথে আমার বিয়ে হবে? বিশ্বাস করো, দুর্জয়ের সাথে আমার কোনোই সম্পর্ক নেই। আমি কেবল তোমাকেই ভালোবাসি, তুমি শুধুই আমার। ও মাই গড! আরে তুই আমার ছবি ছিলি কেন? 100 বার ছিড়বো, 1000 বার ছিড়বো। তোর এত বড় সাহস, অন্য একটা পুরুষের সঙ্গে সম্পর্ক করেছিস? করেছি তাতে হয়েছেটা কি? আমি কি তোর নাকি? হ্যাঁ হ্যাঁ, তুই আমার, তুই শুধুই আমার। আমি ছাড়া তুই কাউকে ভালোবাসতে পারিস না। কেন? কারণ আমি তোকে ভালোবাসি, আমি তোকে ভালোবাসি। ও মা, কি করে হেরা? আই হ্যারি, একটা নাকের উপর দাম আসছে রে, চোখটারে খাইয়া। দেখছো দাম সারা ভাইজান, এটা তো বিউ কার্ড, গুলিস্তান থেকে 2 টাকাতে কিনছি। হিন্দি ছবির হিরো শাহরুখ। বুঝছি আমার 2 টাকায় লস। এইখানে থাকা আমার ঠিক না, তাড়ালে যাই। কথাটা আগে বলিসনি কেন? বলি যখন ফেলেছিস তখন কথাটা আরেকবার বলেছে না? কি কথা? ওই যে বললি ভালোবাসি, কি হলো বলবি না? আমি তোকে ভালোবাসি, ভয় বলিনি। যদি ফিরিয়ে দিস, যদি রাগ করিস, তোকে ছাড়া যে আমি বাঁচবো না রে সীমা। তোকে না পেলে
আমিও বাঁচবো না রে। সীমা, সীমা, দুর্জয়, I love you, Sheila. I love you. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুর্জয়, আমি তোমাকে পরীক্ষা করব তুমি টাকার জন্য কতটা পিশাচ। আঙ্কেল, টাকা নিয়ে এসে গেছেন? হ্যাঁ দুর্জয়, এখানে অনেক টাকা আছে, লক্ষ লক্ষ টাকা। বলো কত টাকা চাও তুমি? আঙ্কেল, আমি গরিব, আর আপনি আমার পিতার মতো। আপনি খুশি হয়ে 1 টাকা দিলে তাতেই আমি খুশি। দুর্জয়, তোমার কর্মক্ষমতা, মহত্ব তোমার আমার সম্পর্ককে গভীর করে দিয়েছে। আজ থেকে জহিরের মতো তুমি আমার এক সন্তান। আমার সকল সহায় সম্পত্তি, গাড়ি বাড়ি সবকিছু তুমি অংশীদার। জহির, দুর্জয়কে নিয়ে বিয়ের মার্কেটিং এ যাও। চাচা, দুর্জয়, ঘর সাজাতে যা যা দরকার সব মার্কেটিং করবে কিন্তু। উইশ ইউ অল দ্য বেস্ট মাই সান, অল দ্য বেস্ট। এই শাড়িটা নেন আম্মা। দেখেছিস মা, পাগল দুর্জয় কত কিছু পাঠিয়েছে। টিভি, ভিসিআর, সিরিজ, গয়না, শাড়ি সহ কত কিছু। মা, শাড়ি গহনাগুলো তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, পছন্দ হয়েছে। কেন, তোর পছন্দ হয়নি? না, হয়নি। দুর্জয় আমাকে নিয়ে মার্কেটিং এ গেল না কেন? আমি ওকে বিয়ে করবো না? অমন অলক্ষণে কথা বলতে নেই। দুষ্টুমি করে বলেছি। ও আসুক বাসায়, ওকে মেরে একেবারে তক্তা বানাবো। পাগলি কোথাকার। ও কলেজে গেলাম মা, খোদাফেজ। হোগো, দুর্জয় সীমাকে তুমি দোয়া করো। খালামণি, খালামণি, দোয়া করি বাবা, দোয়া করি, দোয়া করি। এত বড় মামলায় তুই জিতেছিস, আমার দিকে আনন্দ হচ্ছে। এই পাগল, এত কিছু মার্কেটিং করেছিস, সীমাকে নিয়ে যাসনি কেন? সরি, আমি একদম ভুলে গেছি। আর কোনোদিন ভুল হবে না। খালামণি, সীমা কোথায়? সীমা তো কলেজে গেছে। সীমাকে কলেজ থেকে নিয়ে আসবো। দেরি হলে কিন্তু চিন্তা করো না। ওকে, বাই। সীমা, তোর হবু জামাই লম্বা না বেটে? বেটে। ফর্সা না কালো? মোটা না চিকন? দেখ, মোটা না চিকন? কালো এবং মোটা। তাই? না না, এবার বলবো, আমার স্বামী লম্বা, ফর্সা, অসম্ভব স্মার্ট। দেখলে তোরা প্রেমে পড়ে যাবি। এই দেখ, ওই যে ওই লোকটার মতো। যাই রে। দুর্জয়, এত বড় লোক! ও মাই গড! গাড়ি, মোবাইল, আরে তোকে তো চেনাই যাচ্ছে না। একজন বড় লোকের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস? না, জানি না। আমি গরিব দুর্জয়কে চিনি, বড়লোক দুর্জয়কে চিনি না। আরে দুষ্টুমি করেছি। চল, আজ দুজনে কোথাও হারিয়েছি। ছাড়নো লোকজন দেখছে তো বাবা। So what? চল।
কত ভালোবাসি, কি যে ভালোবাসি, এত ভালোবাসি তাই মনে জাগে ভয়। এত সুখ ভাগ্যে যদি না সয়, এত সুখ ভাগ্যে যদি না সয়। জানে ফুল জানে পাখি জানে উড়ে, তুমি ছাড়া এ জীবনে নেই আর কেউ। জানে চাঁদ জানে রাত জানে জোছনা, তুমি ছাড়া দুটি চোখে কিছু দেখি না। কেন যে ভালোবাসি জানে হৃদয়। এত সুখ ভাগ্যে যদি না সয়, এত সুখ ভাগ্যে যদি না সয়। ঝিরি ঝিরি মৃদু হাওয়া কেন হয় ঝড়, আপন মানুষ কেন হয়ে যায় পর। ঝড় যদি আসে আবার মেঘ ঘিরে, তুমি তো সুখে দুঃখে রয়েছো সাথে। দুঃখেরই সাথে আমার চির পরিচয়। এত সুখ ভাগ্যে যদি না সয়। কত ভালোবাসি, কি যে ভালোবাসি, এত ভালোবাসি তাই মনে জাগে ভয়। এত সুখ ভাগ্যে যদি না সয়, কত ভালোবাসি, কি যে ভালোবাসি, এত ভালোবাসি তাই মনে জাগে ভয়। এত সুখ ভাগ্যে যদি না সয়। এত সুখ ভাগ্যে যদি না সয়। এখানে রাখি। এটা এখানে ঠিক আছে। জহির, আপাতত চেম্বার এভাবে সাজিয়েছি, আর বাকিটুকু আমার বউ সীমা করবে। যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রী হাত এখানে না লাগবে ততক্ষণ পর্যন্ত তোমার চেম্বার আমার ভাল লাগছে না। তাই নাকি? আমি দেখছি। হ্যাঁ, আমি দেখছি। কি হচ্ছে? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, আমি দুর্জয় উকিলের কাছে আইছি আমার বিয়ার মামলা। আমায় আপনি বাঁচান। আসুন, ভেতরে গিয়ে উকিল সাহেবকে বলুন। আসুন। দুর্জয়, একটা মহিলা ব্যাগটা
কি বলতে চাই আমি চলি। ওকে। সালাম আলাইকুম উকিল সাহেব, আমারে বাঁচান, আমার জামাই বিয়ার আগে আমারে ভালাইয়া চইলা গেছে গো। আরে ছাড়ুন না। উকিল সাহেব আমারে যত সব ঝামেলা, বিয়ের আগে ছেড়ে চলে গেছে মানে? ছোটবেলাতেই আমার গোটা খাইয়া পইরা আমার লগে প্রেম কইরা বিয়া করণের কথা কইয়া ভাগছে। আমি আর বিচার চাই, মামলা চাই। আরে দূর, কাঁদো কেন? স্বামী কি করে? বুয়া উকিল, হঠাৎ একটা বড় মামলা পাইয়া অনেক টাকা পাইছে, বাস তারপর ফসে। উকিলের নাম কি? উকিলের নাম বুই লাগছি। উকিলের নাম মনে হয় দুর্জয় ফুরজয় আইব। আরে উকিল সাহেব করেন কি? হ্যালো, জহির বলছি। কে? ডাক্তার চাচা? কি বললেন? আমার শরীরের কলকব্জা সব ঠিক আছে? কি বললেন? হ্যাঁ, আমার বন্ধু দুর্জয়ের শরীরের কলকব্জা ঠিক নেই? কি হয়েছে দুর্জয়ের? কি বললেন? হ্যাঁ, ডাক্তার চাচা, আমি দুর্জয়কে নিয়ে এক্ষুনি আসছি। ওরে পাজি মেয়ে, এটা হচ্ছে মামলার ফিস। এই সে জহির আমার মানে সীমা, আপনার কথা ওর মুখে অনেক শুনেছি। থ্যাংক ইউ। হঠাৎ খুব জরুরি কাজ পড়ে গেছে, এক্ষুনি বের হতে হবে। শোন, একটু ডাক্তার কাছে যেতে হবে, কিছু মনে করবেন না, তুই আয়। সীমা, তুই বাসায় চলে যা, আমি কাজ সেরে এক্ষুনি চলে আসবো। দুর্জয় শোন, এত বেশি ব্যস্ত হোস না, যাতে করে তোর জন্য আবার আমাকে কাঁদতে হয়। দূর পাগলি, তুই বাসায় যা, আমি চলে আসবো। ওয়ালাইকুম সালাম। ডাক্তার চাচা, আপনি জরুরি তলব করেছেন, তাই চলে এলাম। হ্যাঁ, জরুরি বলেই খবর দিয়েছি। আসুন আসুন, এই খোলামেলা পরিবেশে বসে আলাপ করি প্লিজ। আপনারা বসুন বসুন। আহা জহির, ঘাবড়াবেন না, দেখবেন আপনার কিছুই হয়নি। আমি ডাক্তার চাচার সাথে আলাপ করি, প্লিজ। মিস্টার চৌধুরী অনেকদিন জেলে ছিল, হয়তোবা কোনো কঠিন রোগ বাঁধিয়ে ফেলতে পারেন, তাই আমাকে বলুন। কঠিন রোগের কথা শুনে মিস্টার জহির হয়তোবা সহ্য করতে পারবেন না। না না মিস্টার দুর্জয়, আমি বলছিলাম আপনি মানসিকভাবে কতটুকু প্রস্তুত? আমি মানসিকভাবে সম্পূর্ণ প্রস্তুত, কিন্তু ডাক্তার চাচা, অল্প দিনে মিস্টার জহির আমার ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেছে। তাকে আমি মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছি, তাই জহিরের কোনো দুঃসংবাদ শুনলে আমি কিন্তু বিয়ে করব না বলে দিচ্ছি। মন খারাপ করবেন না, আপনি শান্ত হন। মিস্টার দুর্জয়, আপনি ধৈর্য ধরুন। মানুষের জীবনে অনেক বিপদ আসে, সাহসিকতার সাথে তাকে মোকাবেলা করতে হয়। এমন একটা দুঃসংবাদ আপনাকে কিভাবে যে বলি। দুঃসংবাদ, ঝড়, বাতাস। মিস্টার দুর্জয়, প্রবলেমটা আপনার। যখনই কোনো সুখের সন্ধান পাই, তখনই আসে ঝড়, ধ্বংস করে দেয় আমার সুখ, আশা। থেমে থাকবেন না ডাক্তার, বলুন। চলুন ভিতরে গিয়ে বসি। না না ডাক্তার চাচা, এখানেই বলুন।
থেমে থাকবেন না, থেমে থাকবেন না। কি হয়েছে বলুন। ইয়ে মানে আপনার ব্লাড ক্যান্সার হয়েছে। ফোন করে বলল আসতে পারবে না, আর কিছুই না বলে টেলিফোন রেখে দিল। আজ এত রাত হলো এখনো ফিরছে না, টেলিফোনও করছে না। হঠাৎ কি হলো দুর্জয়? নিশ্চয়ই কোনো জরুরি কাজে আটকে গেছে। তুমি শুয়ে পড়ো তো মা। আমার মনটার বয়স অনেক হয়ে গেছে, কেন যেন মনটা মোচড় দিয়ে উঠল। মনে হচ্ছে কি যেন হয়ে যাচ্ছে। হঠাৎ করে এতগুলো টাকা, টাকা মানুষকে অনেক বদলে দেয় রে মা। দুশ্চিন্তা করো না তো মা, ঘুমিয়ে পড়ো। তুই ঘুমাবি না? আমি আর কিছুক্ষণ দেখি না মা। তাছাড়া তোমার তো সকালে কলেজ যেতে হবে। তুমি শুয়ে পড়ো। আহা, কি দেখছো? শুয়ে পড়ো, যাও। বাসায় ফিরিসনি, আজ এত রাত করে ফিরলি, কি হয়েছে তোর? কাল আসেননি? ও ব্যস্ত ছিলাম। তাছাড়া আমি এখন অনেক বড় উকিল, আমাকে আরো বড় লোক হতে হবে, কোটি কোটি টাকা কামাতে হবে। সরি, তোর কথা আমি একদম ভুলেই গিয়েছিলাম। দুর্জয়, এমন করে কথা বলছিস কেন? কিসের গন্ধ তোর গায়ে? স্কচ, মদ, মদ খেয়েছি। কি মদ খেয়েছিস? মদ খেলে কেন যেন নিজেকে বড় লোক মনে হয়। দুর্জয়! খালামণি, তুমি এখনো জেগে আছো? ও সরি। হ্যাঁ, এখনো জেগে আছি। অনেক কিছুই দেখার বাকি রয়েছে আমার। হ্যাঁ, অনেক বাকি আছে। অনেক কিছুই দেখোনি তুমি। কেবল গরিব এতিম দুর্জয়কে দয়া করেছো নিজের স্বার্থের জন্য। কি বলতে চাস তুই? আরে ধমকাচ্ছ কেন খালামণি? বড় লোক হতে চাও তো দোষের কিছু নয়। তাছাড়া সীমাকে বিয়ে করে কি পাবো আমি? তোমার দেবারই বাকি আছে। তোমার স্বামীর তৈরি বাড়িটা, এটা ভেঙে আবাসিক হোটেল বানালে অনেক লাভ হবে। যৌতুক হিসাবে এই বাড়িটা দাও না আমাকে লিখে। কি দেবে না? দাও না খালামণি, দাও। বেঈমান, নেবখারাম, ছোট লোক, বেরিয়ে যা বাড়ি থেকে, এই মুহূর্তে বেরিয়ে যা। ডোন্ট শাউট। আজকাল চিৎকার চেঁচামেচি আমার একদম ভালো লাগে না। ও, আমার প্রস্তাবটা ভেবে দেখো কিন্তু। বাই বাই। মা, কেন এমন হলো মা? কেন এমন হলো? জোহের, সব শেষ করে দিয়েছি, সব। আমি তো বন্ধু মাতাল নই, মানুষ যদি মরে নাই বলো বেঈমান, বলো বেঈমান। এবার ফাইনাল বেইমানি করব। হ্যাঁ, সীমার সাথে ফাইনাল বেইমানি করবেন, তাই রাখিকে হায়ার করে এনেছে। রাখি কিন্তু খুব দুঃখী মেয়ে। রাখি দুঃখী? আরে দুঃখী না হলে আমার কাছে আসবে কেন? জোহের, রাখিকে সব বলেছো তো? বলেছি। জানি, ভালো অভিনয় করতে হবে তো। এমন অভিনয় আমি করব ভাবছি আপনার প্রেমিকা সীমা কোনো অ্যাক্সিডেন্ট না করে বসে। জহির ভাই, দুর্জয় কোথায়? ভেতরে আছে, যাও। কে darling? সামলে কেন? Oh, sweetheart. দুর্জয়! দুর্জয়! Come on. দুর্জয়! Darling. My heart. দুর্জয়!
সীমা, কি হয়েছে দুর্জয়? জহির, ওকে হাসপাতালে নিতে হবে, কুইক। শুনলেন তো সব। তার মানে সীমা আর দুর্জয়ের প্রেম আপনি নিজেই মেনে নিয়েছিলেন? হ্যাঁ, আমি নিজেই মেনে নিয়েছিলাম। আসলে ডাক্তার, এক মুহূর্তের জন্য বুঝতে পারিনি দুর্জয় আমার সীমার জীবনে এত বড় ক্ষতি করতে পারে। ডাক্তার, আমার সীমা ঠিক আছে তো? মানে কথা হইলো গিয়া, ডাক্তার সেলিনা অনেক বড় ডাক্তার, কোনো চিন্তা করিস না, উনি সীমারে ঠিকই সারায় তুলবে। সীমা ঠিক আছে, কাঁদবেন না। মানুষের জীবনে অনেক কিছুই ঘটে, ভাবছি সীমা দুর্জয়কে ভুলতে পারবে কিনা। পারবে পারবে, ঠিকই বলতে পারবে। ভালো ছেলের সাথে বিয়ে হইলে দুর্জয়ের কথা ঠিকই বলতে পারবে। হ্যাঁ, এত সুন্দর একটা মেয়ে, যে ছেলে এত বড় সর্বনাশ করেছে, সে মানুষ না পাষণ্ড? দুর্জয়, জহির কেমন আছে? আমার সীমা কেমন আছে? মোটামুটি সুস্থ আছে, বিপদ কেটে গেছে, ঝড়ও থেমে গেছে। ইয়া আল্লাহ, ওকে তুমি সুস্থ রেখো, ভালো রেখো, সুস্থ রেখো। মা, ফটোটা তুমি ভেঙে ফেললে। এই বেইমানের কোনো কিছু এ বাড়িতে থাকবে না। দুধ কলা দিয়ে কার সাপ পুষেছিলাম। আসেন আসেন, খালা, নাও, এই যে নাও, ভেতরে খাবার দাও, যাও। আম্মা মেহমান আইছে, মেহমান। চলো, চলো। আসেন আসেন। চলো। আম্মা মেহমান মিষ্টি আনছে। আসুন আসুন ডাক্তার আপা। ওয়ালাইকুম আসসালাম। সীমামা, তুমি কেমন আছো? ভালো। নাও। ওই, আজ কিন্তু ডাক্তার রোগী দেখতে আসে নাই, আইসা সুখবর দিতে। হ্যাঁ, আপনারা বসুন বসুন। সীমা, যা তো তোর ডাক্তার আন্টির জন্য একটু চা করে নিয়ে আয়। চা। দাও দাও। মিসেস মনোয়ারা, ইনি আমার স্বামী মিস্টার রহমান। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনার সব কথা আমার স্ত্রী আমাকে বলেছেন, তাই নিজেই মেয়েকে দেখতে চলে এলাম। মানে কথা হইল গিয়া বোন, এগো একমাত্র পোলা আমেরিকায় থাকে, এটা রাজি হয়েছে আমাকে বাগনির লগে পোলা বিয়ে দিব। ভাইয়া, তুমি কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। ওনারা এত বড় লোক, তাছাড়া সীমার প্রবলেম আছে। হ্যাঁ, আমরা সব প্রবলেম জেনেও আপনার মেয়ের সাথে আমাদের ছেলের বিয়ে দিতে চাই, যদি আপনার কোনো আপত্তি না থাকে। হ্যাঁ, আমার কোনো আপত্তি নেই, এ তো আমার সৌভাগ্য। আপনারা বসুন, আমি আসছি। কি, প্রথম দেখায় মেয়েকে পছন্দ করে ফেললে? হ্যাঁ গো। মা, এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। ছেলের মা বাবা তোর সব ঘটনা জেনেও রাজি হয়েছে, এতে আমার কত বড় আনন্দ জানিস। ছেলে বড় লোক, শিক্ষিত, মার্জিত, আমেরিকা থাকে। হ্যালো রাকি, হাউ আর ইউ? রাজু, fine. থ্যাংক ইউ ভেরি মাচ। এয়ারপোর্ট থেকে সরাসরি অফিসে চলে এলাম, জানি তুমি এখানে ওয়েট করছো। রাজু, তোমার জন্য অপেক্ষা করছিলাম, ভেবেছিলাম তুমি আমাকে ভুলেই গেছো। ও নো ডার্লিং, কোয়াইট ইম্পসিবল। তোমাকে আমি কোনোদিনই বলবো না ডার্লিং। বি সিটেড হিয়ার। শুনলাম তুমি নাকি বিয়ে করতে এসেছো। ইয়েস, বিয়ে করতে এসেছে।
তোমার মতো সমাজের একটা নষ্টা মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হবে? ড্যাডি, তুমি এখানে কেন এলে? রাজু, আমেরিকা থেকে এসে নিজের বাড়িতে না গিয়ে সরাসরি গার্লফ্রেন্ডের জন্য অফিসে চলে এলে বাপ হয়ে আমি ঘরে বসে থাকতে পারি না। আঙ্কেল, আপনার ছেলে রাজু আমাকে বিয়ে না করে অন্য কোনো মেয়েকে বিয়ে করলে আমি রাজুকে সুখী হতে দেব না। হোয়াট? কারণ রাজু আমার জীবন নষ্ট করে দিয়েছে। রাখি, ডোন্ট বি এক্সাইটেড। আমি তোমার আছি, তোমারে থাকবো। মানে কথা হইল গিয়া প্রেম ভালোবাসার মধ্যে ডাইরেক্ট বাধা দিতে নাই। রাজু, আগামীকালের মধ্যে সীমার হাতে রাজুরে দিয়ে বিয়ের আংটি পরায় দিলেই সব ঝামেলা মিটে যাবে। আমাকে তাই করতে। মামা, কত মিষ্টি আনছেন। হাই সীমা, হাউ আর ইউ? বাবাজি, এই যে সীমা না, এটা কাজের মেয়ে। That's all. No problem. She's nice. ওই যে তোমার সীমা। চলো Shima, okay, let's go. খাইছে রে, যারে দেখে তারই চুমা দেয় দেখি। হাই হাই রে, বেডে আমরা সুমা দিল, বেডে একটা খাচ্ছ। দেখি। Wow, unbelievable. She's fantastic. Give me a hand, darling. I love you. Can I have a kiss? বই নাই, আয় বই নাই, বই। এই সেই রাজু, খুব ভালো ছেলে। রাজু? Yes, your mom. ও রাজু, তুমি Hello, mom. Nice to meet you. আলা দুর্জয়। Here is a drink for Angus, man. Give me your hand. Please, give me your hand. সীমা, সীমা। Oh, what a nice finger. কোনো কিছুই মেনে নেব না। আহা, হয়েছে। বিদেশে ছিল, সব অভ্যেসকে একেবারে ছাড়তে পারে? ইট ইজ বাংলাদেশ। এখানে সমাজ আছে, ভদ্রতা সভ্যতা সব আছে। তোমার ছেলের মতো একটা স্কাউন্ড্রেল এই সমাজের মানুষ না। হয়েছে হয়েছে, কটা দিন পর ওর বিয়ে। এখন তুমি এরকম ঝামেলা করলে সব কিছু পণ্ড হয়ে যাবে। বন্ধ হয়ে উচিত। যে মেয়ের সাথে বিয়ে ঠিক করেছো, মেয়ের পরিবারকে জানে ওর স্বভাব চরিত্র? আমি তোমাকে জানিয়ে দিচ্ছি, রাজু যদি এই মুহূর্ত থেকে সবকিছু ছেড়ে ছেড়ে ভালো না হয়, তবে আমার সহায় সম্পত্তি এক কানা করিও পাবে না, বলে দিলাম। Dad, why are you shouting? What's wrong, Dad? What's wrong? Ask your mother. তোমার মাকে জিজ্ঞেস করো। যত সব। Mom, what happened? লজ্জা করে না তোর? মা বাবা সবার সামনে দরজা আটকে অন্য একটা মেয়ে মানুষ নিয়ে shame, shame. Stop it, Mom, stop it. তোমরা বড্ড সেকেলে। ব্যবসায়িক কাজ ছিল বলে আমরা একটু দরজা আটকে কথা বলছিলাম। তাছাড়া I like this girl very much. এই মেয়ে, তুমি বিবাহিতা, তোমার সংসার আছে, তারপরে কোন লোভে আমার ছেলের পেছনে ঘুরঘুর করছো? Oh, Mom. আপনার ছেলের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্কের কারণ আপনি জানেন। তাছাড়া আপনার ছেলের সাথে আমার বিজনেস ডিলও আছে। চলি। Rakhi, darling, please, don't mind. Take it easy, take it easy. তুমি গোল্ডেন ডিসকভার অপেক্ষা করো, আমি আসছি। হ্যাঁ, I will come. Okay. আজ তোমাকে ভারী খুশি খুশি লাগছে। চালাক একটা দারুণ সুখবর দিল। সুখবর? হ্যাঁ, সীমার বিয়ে ঠিক হয়েছে। যেমন চেয়েছিলাম ঠিক তেমনি। বড় ঘরের ছেলে, বিদেশ থেকে লেখাপড়া করেছে। নিশ্চয়ই
খুব ভালো ছেলে। হাই রাখি। গুড ইভিনিং এভরিবডি। ডার্লিং, ছাড়ো। শোনো, আমাদের বাঙালি মায়ের একটু শেকেলি হয়। তুমি মায়ের কথা কিছু মনে করনি ডার্লিং? থাকো সব কথা, বিজনেসের আলাপ করো। বিজনেস, হ্যাঁ বিজনেস। হ্যালো মিস্টার মজনু। হ্যালো মিস্টার রাজু। আমরা তো ভীষণ ভয় পাচ্ছি, শুনলাম আপনি নাকি বিয়ে করতে যাচ্ছেন। আসসালামু আলাইকুম। ও মানে কথা হইল গিয়া আবার বাগনির লগেই তো বিয়া। স্টপ ইট। মানে কথা হইল গিয়া আর কম না। বিয়ে শাদী করে যদি ঘরমুখো হয়ে যান তাহলে ব্যবসা টিকবে কি করে? বিয়েটা হচ্ছে একটা ফ্যাশন, ও হলো ঘরের শোভা, লাইক ফার্নিচার। আসলে এই রাখি আমার সব। কি বলো ডার্লিং? বিয়ে করছি বলে আমার ব্যবসা করে ক্ষতি হবে না। এই গোপন পথে মাল আসবে যাবে আসবে যাবে আর আসবে। যাকে আমার মাল ঠিক মতো বুঝে পেয়েছেন তো? হ্যাঁ বস, ঠিক মতো বুঝে পেয়েছি। আপনাকে পেমেন্ট করার জন্য চেক এনেছি। দিন দেখি। এই ধরুন 20 লক্ষ টাকার চেক। ওকে, থ্যাংক ইউ মিস্টার মজনু। ওয়েলকাম বস। আজ একটা সেলিব্রেট হবে না ডার্লিং? ইয়েস, অলরাইট, লেটস গো। কাম অন। মাই ডিয়ার ফ্রেন্ড, আমি আমেরিকা ফেরত আনন্দ পিয়াসী তর তাজা এক যুবক। সত্য দেশে ফিরে আমি আপনাদের সবাইকে নিয়ে একটু সেলিব্রেট করতে চাই, আর তাই আজকে এইবারের সমস্ত বিল আমি দেব। মাল না খেয়ে মিস্টার রাজু আউট। বন্ধুগণ, কিছুদিনের মধ্যেই আমি একটি বাঙালি মেয়েকে বিয়ে করতে যাচ্ছি। আপনারা জানেন বাঙালি মেয়েরা একটু অন্য ধরনের, নিচু মনা, মদ খেতে জানে না, বারে যেতে পারে না, গার্লফ্রেন্ড নিয়ে ফুর্তি করা যাবে না, সারাক্ষণ শুধু ঘ্যান ঘ্যানানি প্যান প্যানানি। দোয়া করবেন যারা এমন একটা সিলি সেন্টিমেন্টাল খ্যাতমার্কা বাঙালি মেয়ে আমার ভাগ্যে না জোটে। অবজেকশন মিস্টার, অবজেকশন। বাঙালি নারীকে তিরস্কার করার আগে আপনার ভেবে দেখা উচিত ছিল কোন বাঙালি নারীর গর্ভেই আপনার জন্ম হয়েছে। আপনি খেপে যাচ্ছেন কেন? হাউ ফানি। পান আপনি করছেন মিস্টার। জানি না কোন নারীর ভাগ্যে আপনার মতো স্বামী জুটেছে। অবশ্যই সে বড় দুঃখী নারী। অ্যান্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমাদের বিল আমরাই দিয়ে দিয়েছি। আপনার টাকায় মদ খাওয়ার মতো রুচি আমাদের নেই। না না, আপনাদের বিল দিতে আমার কোনো অসুবিধা নেই। মানে ইটস নো প্রবলেম। আমার অনেক টাকা আছে। কত টাকা আছে আপনার? মানে আমি বলতে চাই কত টাকার মালিক আপনি? 100 কোটি, 200 কোটি, 300 কোটি? না না, অত হবে না। আমার নাম জহির চৌধুরী। আমেরিকা থেকে এসেছেন তো, নাও চিনতে পারেন। কার্ডটা রাখুন। দেখেছি বাংলাদেশের মানুষ আমাকে চেনে। চলো তো জয়। Come on, come on, come on. ইয়েস। 300 কোটি টাকা হই না বোধহয় ঘাবড়ায় গেলেন গা। আমার মনে হয় ওনাদের সেন্টিমেন্টে লেগেছে। যাকে সেন্টিমেন্ট মনে রাখতে নেই। ছেলের চরিত্র মাখনের মতো, কোটি কোটি টাকার মালিক। এত বড় জায়গায় মেয়ে বিয়ে দেব, কিন্তু টাকা পাবো কোথায়? ভাইজান, তুমি কিছু টাকা লোন দাও না, ঠিক সময় মতো দিয়ে দেবো। মানে কথা হইল গিয়া আমার ব্যবসায় সব টাকা লাগাই ফেলাইছি, হাতে টাকা নাই। তাই তুই রাজি হইলে সীমা শ্বশুর বাড়িতে টাকা এনে দেবার পারি। কি বলছো ভাইজান? মেয়ে বিয়ে দেব ছেলের বাড়ি থেকে টাকা নিয়ে? না না ভাইজান, লাগবে না। আল্লাহ ঠিকই জোগাড় করে দেবেন। আবার কে দিয়ে আইলো? কারে যান? মিসেস মনোয়ারা আছেন? ভেতরে আছে, যান। সরি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আপনি আমাকে চিনবেন না? আপনি বসুন। থ্যাংক ইউ। আমি শিল্পপতি দবির চৌধুরী ছেলে। আমার বাবা দবির চৌধুরী ছিলেন আপনার স্বামী মরহুম কামাল সাহেবের এক ব্যবসায়িক বন্ধু। ও, ব্যবসায়িক বন্ধু? আসলে আমি ঠিক মনে করতে পারছি না। দেখুন, আপনার স্বামী আমার বাবার কাছে 1 লক্ষ টাকা পেতেন, দীর্ঘদিন বিদেশে থাকায় দিতে পারেননি। আজ আমি আমার বাবার ঋণ শোধ করতে আসলাম।
দেখুন, আমি কি বলবো, সামনে মাসের 1 তারিখে আমার মেয়ের বিয়ে। এই মুহূর্তে আমারও খুব টাকার প্রয়োজন, কিন্তু নো কিন্তু খালাম্মা, এই নিন ব্রিফকেসে 1 লক্ষ টাকা আছে। পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে। থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ। তুমি আমার অনেক উপকার করলে। অনেক মিথ্যে বলে টাকাগুলো ঠিক মতো পৌঁছে দিয়েছি ফ্রেন্ড। বলো, আমাকে আর কত অভিনয় করতে হবে? আমার মৃত্যু আগ পর্যন্ত। কি হয়েছে ভাই? এরা দুজন গাড়ির মধ্যে বদমাশি করতেছিল, হাতে ধরছি। ঠিক আছে, তোমরা যাও, আমরা দেখছি। তাহলে দেখো, আসি। যাও যাও। কি ব্যাপার রাখি, তুমি এখানে? আমরা রাস্তায় একটু আলাপ করছিলাম দুর্জয় ভাই। এই রাজু আমার বয়ফ্রেন্ড। ইয়েস, আই এম রাজু। সো মেনি থ্যাঙ্কস, আপনারা আমার ইজ্জত বাঁচিয়েছেন। রাস্তায় গাড়ি থামিয়ে যখন আনন্দ করছিলেন, তখন তো ইজ্জত বাঁচাতেই হবে। আপনি বিদেশ ফেরত লোক, এই দেশের মেয়ে মানুষদেরকে তো মানুষই মনে করেন না, সবাইকে ম্যাডোনা মনে করেন, তাই না? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আই এম সো প্রেস্টিজিয়াস। এনিওয়ে, আগামী শুক্রবার আমার বিয়ে, তাই পুরনো গার্লফ্রেন্ডকে নিয়ে একটু সুখ দুঃখের কথা বলছিলাম। কোথায় হচ্ছে আপনাদের বিয়ে? গুলশান কমিউনিটি সেন্টার। আপনারা যদি আসেন খুব খুশি হব। চলো রাখি। মোস্ট ওয়েলকাম। বাই। গুলশান কমিউনিটি সেন্টার। গুলশান কমিউনিটি সেন্টারে তো সীমারও বিয়ে হচ্ছে। তবে কি সীমার সাথে ওই বদমাস্টার বিয়ে হচ্ছে? আমি যাবো। তুমি যদি সীমাকে সুখী দেখতে চাও, তবে তোমার যাওয়া ঠিক হবে না। তবু আমি যাব। যেতে পারো একটা শর্তে, সীমার বিয়েতে তুমি এমন কিছু করবে না যাতে সীমা অসুখী হয়।
বিয়ে পণ্ড করতে? মা, এ কি হলো? বেঈমান, মা বলবি না। সীমা তোর চাইতে অনেক ভালো ছেলে পেয়েছে, বড়লোক, চরিত্রবান। বদমাইশের বাচ্চা আমার ভাগ্নের লাগে ফষ্টি নষ্টি কইরা আবার আইছে বিয়া ভাঙবার। মার শালারে, মাইরে রাস্তা ফেলাই দিয়া। কে এসেছে বিয়ে ভাঙতে? কাকে মেরে রাস্তায় ফেলে দিতে যাচ্ছেন? আপনি কি করে দুর্জয়কে চেনেন? আপনার জানা উচিত ছিল ও কত বড় বেঈমান, অমানুষ, প্রতারক। অবশ্যই জানি দুর্জয় বেঈমান, নেমো খারাপ। আর নেমো খারাপ বলে সেদিন মিথ্যে বলে দুর্জয়ের দেয়া 1 লক্ষ টাকা আপনাকে দিয়েছেন। সেই মুহূর্তে সে টাকা না পেলে সীমার বিয়েতে আপনি অপমানিত হতেন। এ আপনি কি বলছেন? সে টাকা দুর্জয় পাঠিয়েছিল? কেন আপনি আমার কাছে গোপন করেছিলেন? দুর্জয় নিষেধ ছিল, তাই বলতে পারেনি। শুধু একথা বলবো, দুর্জয় চেয়েছিল সীমা সুখী হোক। মিথ্যে কথা, আপনি মিথ্যে বলছেন। এ আমি বিশ্বাস করি না। বিশ্বাস করার মতো ক্ষমতা আমার নেই। শুধু এটুকু বলবো, যে ছেলের হাতে আজ আপনার সীমাকে তুলে দিলেন সে ছেলে চরিত্র ভালো নয়, সে একটা লম্পট। রাজু লম্পট? হ্যালো, আমাকে চিনবে না। যার অপেক্ষায় আছো তোমার স্বামী। এইমাত্র আমার সাথে আনন্দ ফুর্তি করে বাসর কাটিয়ে গেল। একটা উপদেশ, যেহেতু তোমাকে আমি চিনি, রাজুর মতো স্বামীর সাথে ঘর না করে বিষ খেয়ে মরে যাও, নয়তো পালাও। পৃথিবী যখন গোল, দেখা তো হবেই। হাই ডার্লিং। বড্ড দেরি করে ফেলেছি না? এসেই যখন পড়েছি তখন আনন্দ ফুর্তি সব হবে। হুইস্কি খাবে? দেখি তোমার চোখে পানি। দেখি অরিজিনাল না ডুপ্লিকেট? নো প্রবলেম, কাম অন হানি। বাঙালি জলনাথের চোখে পানি একটু বেশি থাকে। কাম অন সুইটার, আমার বুকে এসো। হ্যালো দুর্জয় ভাই, আপনার সীমাকে উদ্ধার করুন। রাজুর ঘর থেকে একা একা রাস্তায় বেরিয়ে গেছে। সীমা পালিয়েছে? জানোয়ারের বাচ্চা, তুই সীমাকে ছেড়ে দে, ছেড়ে দে। আমার বউকে আমি নিয়ে যাচ্ছি। Who the hell are you? Get out from here!
ওদেরকে। ও আমার স্বামী আর ও আমার স্বামীর বন্ধু। সীমা, শাট আপ! কে আপনি? আপনাকে তো আমি চিনি না। স্যার, কি বলুন? এই গুন্ডাটা আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে যাচ্ছিল। ওকে অ্যারেস্ট করুন। থামো। বৌমা কেন পালিয়ে যাবে না? একটি মেয়ে স্বামীর ঘর থেকে কখন পালিয়ে যায়? বৌমা পালিয়ে গেছে, তুমি শুধু শুধু রাজুকে দোষারোপ করছো। 100 বার করব। যে ছেলে বাসর ঘরে বউ ফেলে রেখে মাতাল হয়ে রাত 2টোয় বাসায় ফিরতে পারে, তার স্ত্রী পালাবেই। ড্যাডি, মেয়েটার অনেক প্রবলেম ছিল যা হয়তো আমরা জানি না। কেন, প্রবলেম তোর নেই? দেশে বিদেশে অনেক মেয়ের জীবন তুই নষ্ট করেছিস। তোর জন্য ভালো মেয়ে কে দেবে? মেয়েটির সব প্রবলেম জেনেই আমরা রাজি হয়েছি। বাদ দাও তো, এই সমাজের ছেলেদের ওরকম একটু আধটু দোষ থাকেই। আমারও মান সম্মান আছে সেলিনা। তোমাকে আর তোমার ছেলেকে আবারও জানিয়ে দিচ্ছি, বৌমাকে এ বাড়িতে ফিরিয়ে আনতে না পারলে আমি আর এ বাড়িতে থাকবো না। কথাটা মনে রেখো। সীমাকে আজই তুলে নিয়ে আসবো। বাসর রাতে যে স্বামী তার স্ত্রীর উপর নির্যাতন করতে পারে, আমি মা হয়ে সে ছেলের হাতে মেয়ে তুলে দিতে পারি না। আপনি তুলে না দিলেও আমরা তুলে লয়ে যাবো। কি বলতে চান আপনি? মানে কথা হইল গিয়া স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ একটু একটু হয়। তাছাড়া তোর মেয়ে সবকিছু যায়নি, রাজু বাবাজি বিয়ে করছে। দেখুন মা, সীমা আমাকে না জানিয়ে অত রাতে চলে আসাটা ঠিক হয়নি। ওর জন্য আমার মা বাবা সম্পূর্ণ ভেঙে পড়েছে। দেখো বাবা, এই অবস্থায় আমি আমার মেয়েকে তোমার সাথে পাঠাতে চাচ্ছি না। দেখ বোন, মা হইয়া মেয়ের এত বড় সর্বনাশ করিস না। তাছাড়া আমার একটা ইজ্জত আছে। না মা, আমি মরে গেলেও ও বাড়িতে যাব না। যাবি না মানে? নিজের জীবন নষ্ট করিয়া আমারও ইজ্জত ধ্বংস করিয়া এখন শ্বশুর বাড়ির ইজ্জত ধ্বংস করবার চাস? এই মুহূর্তে তুই শ্বশুর বাড়ি যাবি। সীমা, মাইয়া ওকে যেতে দিও না, মাইয়া ওকে ধরো। সীমা, মাইয়া, মাইয়া, সীমা। I can't understand. মাল কবে পাঠিয়েছি, এখনো ক্লিয়ার করতে পারছি না। 2 নম্বরই মাল, দেরি তো হবেই। তা ডার্লিং, তোমার বউ নাকি পালিয়েছে? রাখি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। বাসর রাত যখন আমার সাথে কাটালে তখন বউ তো পালাবেই। রাখি, টু মাচ। মিস্টার রাজু, আমার মতো অনেক মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছো, তাই পাপ তোমাকে ছাড়বে না। রাখি, let me do my business. বস, আপনি বাসা যান। আপনার বউ নাকি পাগলামি করছে। কি, সীমা পাগলামি করছে? ডাক্তার, আমি রহমান বলছি। আমার বৌমা মানসিকভাবে ভেঙে পড়েছে। ডাক্তার সাহেব, আপনি শিগগির আসুন। সব ভেঙে চলে ফেলছে, রীতিমতো পাগলামি শুরু করেছে। ডাক্তার সাহেব, আমাকে ধর, সব ভেঙে ফেললো। দাঁড়িয়ে আছো কেন? ওকে ধরো না। খবরদার, ছেড়ে দাও। কেউ আমার বৌমাকে ধরবে না। চলো চলো। বৌমা, কাছে এসো, কাছে এসো। তোমার কি খুব কষ্ট হচ্ছে? আমি তোমার বাবার মতো। হ্যাঁ বাবা, আমি আমার স্বামীর কাছে যাবো। আমার স্বামী কোথায়? এমন করছেন কেন? দেখি না। দেখি দেখি, না দেখলে কিভাবে হবে? দেখি না। আচ্ছা,
ওনাকে কেমন দেখলেন? তেমন কিছু না, বড় রকমের আঘাত পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছে। হ্যাঁ হ্যাঁ। ওষুধগুলো আনা হয়েছে? হ্যাঁ, প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধগুলি আনা হয়েছে। ওষুধগুলো খাইয়ে দিন। রোগীকে কোনোভাবেই উত্তেজিত হতে দেবেন না। আমি আসি এবার। তোর কি হয়েছে মা? ব্যাস কান্না শুরু। তোমার হয়েছেটা কি? তোমরা কি আমাকে পাগল করে ফেলবে? সীমা, আমি তোর মা। তা তো দেখতেই পাচ্ছি। এখানে কেন এসেছো জানো না? মেয়ে বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি ঘন ঘন আসতে নেই। ছি বৌমা, উনি তোমার মা। আমার মাকে বলেন চলে যেতে। তাতে আমার শ্বশুর শাশুড়ি স্বামী অনেক অনেক ভালো। হ্যাঁ, তুমি চলে যাও। ভাইজান, আমার মেয়েকে দেখবেন। হয়নি, আরো অনেক কথা না শুনে তুই পালিয়ে এসেছিস। বলে ফেল। তুই একটা ভীরু কাপুরুষ স্বার্থপর। আমি অস্বীকার করছি না। করছিস, তুই অস্বীকার করছিস আমার প্রেমকে, অস্বীকার করছিস আমার ভালোবাসাকে। না সীমা, না, তুই চলে যা, তুই সুখী হ। যে সুখের জন্য তুই আমাকে দূরে সরিয়ে রেখেছিস, সেই সুখী তো আমি নই। কি করে ভাবলি তুই ছাড়া এই পৃথিবীতে সুখী হব আমি? কি বলছিস তুই? হ্যাঁ, আমি সব শুনেছি। জহির ভাই আমাকে সব বলে দিয়েছে। আমি আজও তোকে ভালোবাসি। তুই আমাকে ফিরিয়ে দিস না দুর্জয়। তুই আমাকে ফিরিয়ে দিস না দুর্জয়। তুই আমাকে ফিরিয়ে দিস না দুর্জয়। তা হয় না সীমা, কারণ তুই এখন বিবাহিতা। মিথ্যে কথা, আমি বিবাহিতা নই। তোকে ভালোবেসেছিলাম বলে সেদিন বিয়ের আসরে আমি কবুল বলিনি, কাবিন নামায় সই করিনি। এখনো পর্যন্ত আমি আমার এই দেহকে পবিত্র রেখেছি। পাগলের অভিনয় করে বেঁচে আছি ওই মুখোশধারী লম্পট কালোবাজারির হাত থেকে। সীমা, কি ভেবেছিস তুই নিজেকে? মহত্ব দেখাবি? আমাকে পৃথিবীতে রেখে তুই একাই চলে যাবি? তা আমি কখনোই হতে দেব না দুর্জয়। আমার প্রেম যদি সত্য হয়ে থাকে, তাহলে তোর আগে তোরই কোলে মাথা রেখে আমার মৃত্যু হবে। তোরই কোলে মাথা রেখে আমার মৃত্যু হবে। সীমা, সীমা, আমি তোকে ভালোবাসি দুর্জয়। তুই বুঝিস না? তোকে ছাড়া এই পৃথিবীতে একটি নিঃশ্বাসও আমি নিতে চাই না। তুই ফিরে যা সীমা, ফিরে যা। না না না, তোর কাছ থেকে আমি কোথাও যাব না রে। তোর কাছ থেকে আমি কোথাও যাব না। ওরে সীমা, বলতে পারি কেন? তোকে পেয়ে আমারও যে আবার বাঁচতে ইচ্ছে করছে রে। মৃত্যুর আগেই শুধু না, মৃত্যুর পরও আমি তোর জন্য অপেক্ষা করব। তবু আমি বলবো তুই ফিরে যা। হ্যাঁ, ফিরে আমি যাব। তবে আমি ফিরে যাব তোর কাছে ফিরে আসার জন্য। ফিরে যাব ওই লম্পটটাকে ধরিয়ে দেবার জন্য। তুই দেখিস, তা নাহলে লম্পটটা আমাকে খুন করবে। ওকে আমাকে ধরিয়ে দিতেই হবে। ওকে আমাকে ধরিয়ে দিতেই হবে। দুর্জয়। সীমা, হ্যাঁ সীমা, মারো, ভালো করে মারো। এই বদমাইশি সীমারে ফটো নেগেটিভ আর খবর দিছে। মারো। রাখি, এত বড় গাদ্দারি কেন করেছিস? ভেবেছিস সীমার সাথে মিল দিয়ে আমাকে শেষ করে দিবি? তার আগে তোকে আমি শেষ করে দেবো। চান্দি ফাটাও। পালান! আপনার বউ পাগল না? আপনার বউ থানার দিকে যাইতেছে, মনে হয় পুলিশের কাছে সব ফাঁস করে দিছে। ও বাবাজি, কয় কি? সীমা, সত্যি অবাক হচ্ছি। ডাক্তার সেলিনা এবং শিল্পপতি রহমান সাহেবের ছেলে রাজু এত বড় একজন স্মাগলার।
স্যার, আমি আপনাদেরকে যেসব ইনফরমেশন দিয়েছি, রাজু জানতে পারলে আমাকে খুন করবে। ডোন্ট ওয়ারি, আমরা রাজুকে সব মালামাল সহই গ্রেফতার করব এবং সবকিছু গোপন রাখার জন্যই আমরা গোপনীয়ভাবে আপনার বক্তব্য রেকর্ড করছি। আমরা আজই ওর আস্তানা রেড করব। বাঁধন খুলে দাও। স্যার, রাজুর আস্তানায় কাউকে পাওয়া যায়নি, একটি মেয়েকে বন্দি অবস্থায় পাওয়া গেছে। হ্যালো বস। ইয়েস, স্পিকিং। বস, পুলিশ আমাদের অফিসে রেড দিয়েছে। আপনার স্ত্রী সীমা পুলিশ এখানে সবকিছু বলে দিয়েছে। সব জানি মজনু, সব জানি। জানি না স্মাগলিং এর কাগজপত্র, ফটো, নেগেটিভ সবকিছু পুলিশ হাতে তুলে দিয়েছে কিনা। আজ আমি আমার স্ত্রীর কাছ থেকে সব কাগজপত্র উদ্ধার করব, অন্যথায় আমি আমার স্ত্রীকে খুন করব। হ্যালো সীমা, দুর্জয়, রাজু সব জেনে ফেলেছে। এক প্রকার জোর করে আমাকে বাইরে নিয়ে যাচ্ছে। আল্লাহ জানে মেরেও ফেলতে পারে। না সীমা না, তোকে কেউ মারতে পারবে না। জানিসই তো, তোকে না দেখে মরেও শান্তি পাবো না। দুর্জয়, আমি এখন রাখি। সীমা, 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 হ্যালো, হ্যালো সীমা। কে রেডি? আমি রেডি, আমি রেডি। আমি রেডি। ক্যামেরা, ফটো, নেগেটিভ সব নিয়ে নাও, হ্যাঁ যেগুলো আগে তুলেছিলে। হ্যাঁ হ্যাঁ, এই যে সব নিয়েছি। সীমা, আমি এখন তোমার চাইতে অনেক বেশি অ্যাবনর্মাল। হ্যাঁ। ওকে, লেটস গো। রাজু, কোথায় যাচ্ছিস? জাহান্নামে। হ্যাঁ তো করে বলেছি 2 নম্বর ব্যবসার প্রয়োজন নেই, আমাদের যা আছে তাই অনেক। ও মম, ডোন্ট ডিস্টার্ব মি। লেটস গো। তোমার পুরাতন প্রেমিক দুর্জয় আমার স্মাগলিং এর সব কাগজপত্র পেল কি করে? তুমি তো পাগল। হ্যাঁ, তোমার চাইতে এখন বড় পাগল আমি। পাগল সেজে তুমি আমার অনেক ক্ষতি করেছো। ফটো, নেগেটিভ সব দিয়ে দাও, দিয়ে দাও। সিগারেট, সিগারেট, সিগারেট। ধৈর্য ধরো। বড় উকিল ধরতে হবে। আই অবজেক্ট ইওর অনার। আমার মক্কেল মান্নান সরকার ওরফে রাজু সম্পূর্ণ নির্দোষ। তাকে ষড়যন্ত্রমূলক এই মামলায় ফাঁসানো হয়েছে। অবজেকশন ইওর অনার। আসামি 164 এ নিজেই স্বীকার করেছে সে সীমাকে হত্যা করেছে। মহামান্য আদালত, আমার মক্কেল পুলিশের ভয়ে খুনের কথা স্বীকার করেছে, সুতরাং সেই স্বীকারের কোনো ভিত্তি নেই। মহামান্য আদালত, সীমা হত্যার রহস্য উদ্ঘাটন করতে হলে আমাদেরকে আরো গভীরে যেতে হবে, কারণ সীমা হত্যা পূর্ব পরিকল্পিত, অর্থাৎ প্রি প্ল্যান। তাই আমি এই বিষয়ে নিহত নাসরিন আক্তার সীমার মা মিসেস মনোয়ারা বেগমকে কিছু প্রশ্ন করার অনুমতি চাই। প্রসিড। মিসেস মনোয়ারা বেগম, মিস্টার দুর্জয় যিনি এই মামলায় আপনার পক্ষের উকিল,
তিনি কি আপনার রক্তের সম্পর্কের কেউ হয়? না। কাঁদবেন না। দুর্জয় কতদিন আগে আপনার বাসা ছেড়ে চলে গিয়েছে? প্রায় 7 মাস। আই মিন আমার মক্কেল রাজুর সঙ্গে আপনার মেয়ের বিয়ের মাত্র কিছুদিন আগে, তাই নয় কি? দুর্জয় কেন এবং কি কারণে আপনার বাসা ছেড়ে চলে গিয়েছিল? সে তখন নামকরা উকিল, নিজের পায়ে দাঁড়াবার ক্ষমতা তার হয়েছিল। মিসেস মনোয়ারা, একই বাড়িতে একই ছাদের নিচে যুবতী মেয়ে সীমা আর দুর্জয়ের মতো একটা হ্যান্ডসাম যুবক দীর্ঘদিন থাকলে অনেক কিছু ঘটতে পারে। ওই অনেক কিছু ঘটার কারণেই হয়তো কোনো প্রাক্তন প্রেমিকের প্রতিহিংসায় সীমার মৃত্যু হয়েছে। মিথ্যে কথা, মিথ্যে কথা ইওর অনার, মিথ্যে কথা। আমার মেয়ে ছিল নিষ্পাপ। ওই পাষণ্ড রাজু আমার মেয়েকে খুন করেছে। আমি ওই খুনির শাস্তি চাই, ইওর অনার, শাস্তি চাই, শাস্তি চাই। আপনি মিথ্যে বলছেন মিসেস মনোয়ারা। রাজু আপনার মেয়েকে খুন করেনি। সাক্ষী লাট্টু মিয়াকে কিছু প্রশ্ন করতে চাই। অনুমতি দেওয়া গেল। শাকিলা, তুমি হাজির। হাজির। আদালতে মিথ্যে বলা দণ্ডনীয় অপরাধ। আপনি নির্ভয়ে বলুন। হ্যাঁ বলি, আমি মিথ্যা কথা বলবো না স্যার। ওই উকিল দুর্জয় সীমার সাথে পিটিস পিটিস প্রেম করছে, নাচছে নাচছে গান গাইছে, পাড়া প্রতিবেশী দেখছে। সেই দুর্জয় আপনার বোনের বাসা ছেড়ে চলে গেল কেন? এইটার এমন কি কথা স্যার? ফুলের মধু খাইয়া বোমর কি ফুলের উপর শীত পটাং হয়ে শুয়ে থাকে? উইরে যায়, সেও গেছে। মান ইজ্জত বাঁচানোর লাগিয়া আমি তো ওই রাজু বাবাজির লগে আমার ভাগ্নির বিয়ে দেই। ইওর অনার, মরহুমা সীমার চরিত্র ভালো ছিল না, তা তার আপন মামার সাক্ষীতে স্পষ্ট বোঝা যাচ্ছে। অবজেকশন ইওর অনার। সাক্ষী লাট্টু মিয়া আসামি রাজুর বিজনেস পার্টনার ছিল এবং আছে। আমি বাদীপক্ষ হয়ে সাক্ষীকে কিছু প্রশ্ন করার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া গেল। মিস্টার লাট্টু মিয়া, আপনার বোনকে তো আপনি খুবই ভালোবাসেন, তাই না? সীমা আপনার একমাত্র ভাগ্নি। জি। ভাগ্নিকে আসামি রাজুর সঙ্গে বিয়ে আপনি দিয়েছেন? জি জি, মানে কথা হইল গিয়া আমি ছাড়া আমার বোনের কেউ নাই। আপনার ভগ্নিপতি অর্থাৎ সীমার বাবার পক্ষের কেউ কি আছেন? না। বাহ 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 বাহ। তার মানে সীমা মারা গেলে এবং তার মা মনোয়ারা বেগমের অবর্তমানে সীমার বাবার তৈরি বাড়িটা আপনি ভোগ দখল করবেন? জি জি জি, মানে কথা তো হইল গিয়া তাই তো হয়। দিস ইজ দ্য পয়েন্ট ইওর অনার। সীমার মৃত্যুতে সবচেয়ে লাভবান হচ্ছে কে? সেই লাট্টু মিয়া। অবজেকশন ইওর অনার। আমার বিপক্ষ দলের বিজ্ঞ বন্ধু কোনো প্রমাণ ছাড়াই অপ্রাসঙ্গিক প্রসঙ্গ টেনে এনে একে ওকে ওই মামলা জমাতে চাইছেন। অবজেকশন ওভাররুলড। প্রমাণ আমি করব ইওর অনার। যে লাট্টু মামা তার জামাতার সাথে চোরাচালানির ব্যবসা এবং মদ্যপান করতে পারে, তার চরিত্র নতুন করে বলার অপেক্ষা রাখে না ইওর অনার। মিস্টার লাট্টু সীমা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল বলে আমি সন্দেহ করছি। আমি তাকে আটকাদেশ দেওয়ার জন্য আবেদন করছি। আমার কিচ্ছু হয় দুর্গা। উকিল দুর্জয় চৌধুরী অসুস্থতার কারণে আগামী 15 মার্চ পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হলো। দুর্জয়, সীমা, 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 তুই এসেছিস। দূর পাগল, তুই কি ভেবেছিস আমি মরে গেছি? এই দেখ আমি বেঁচে আছি। তোকে একা ফেলে আমি মরতে পারি না, তুই মরতে পারিস না সীমা, তুই মরতে পারিস না। তুই কেমন আছিস? কোথায় আছিস? তোর চারপাশেই তো আমি আছি। দেখ দেখ, তোর চারপাশেই আমি থাকবো। এতদিন তো পালিয়েছিলাম। সীমা, তোকে আমি ছাড়বো না। তুই মরতে পারিস না, তোকে আমি যেতে দিব না। তুই যেতে পারিস না, তোকে আমি ছাড়বো না। তোকে আমি ছাড়বো না সীমা, না, আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না।
কোটি সময় হয়ে গেছে। উকিল দুর্জয় যেন কোনো অবস্থাতে পড়ে যেতে না পারে। কাউকে তো দেখছি না। রিক্সা যাবে, সময় চলে যাচ্ছে। ওই কোটে যাবেন? হ্যাঁ অতিক্রান্ত হয়েছে। আমার বিপক্ষ দলের বিজ্ঞ বন্ধু প্রমাণ খুঁজতে গিয়ে হয়তো হারিয়ে গেছেন। গতদিন কোর্টে অসুস্থতার ভান করে আপনার কাছ থেকে সময় পর্যন্ত নিয়েছিলেন, তার জন্য আমরা অপেক্ষা করতে পারি না, ইওর অনার। আমার মক্কেল একজন আদর্শ স্বামী হওয়া সত্ত্বেও আজ স্ত্রী হত্যার অভিযোগ কাঁধে নিয়ে নির্বাকভাবে দাঁড়িয়ে আছে। সুতরাং মাননীয় আদালত বিপক্ষ উকিলের মিথ্যা প্রমাণের জন্য অপেক্ষা না করে আমার মক্কেলকে উক্ত মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক। না ইওর অনার, না। যেই মুহূর্তে এই মামলার সকল জরুরি এভিডেন্স নিয়ে কোর্টে আসছিলাম, পথের মধ্যে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আসামি পক্ষের গুন্ডারা আমাকে মেরে আমার সব কিছু পেট্রোল ঢেলে পুড়িয়ে দেয়। কোন রকমে আমি জান নিয়ে ফিরে এসেছি। মাননীয় আদালত, এই নগ্ন কাপুরুষোচিত হামলার আমি বিচার চাইছি। অবজেকশন ইওর অনার। উকিল দুর্জয় আসামির বিরুদ্ধে কোনো প্রমাণ স্বরূপ কাগজপত্র জোগাড় করতে না পেরে উল্টো নিজ শরীরের ধুলো ময়লা রক্ত মাখিয়ে নতুন নাটক সাজিয়েছে। আমি তার জোর আপত্তি জানাচ্ছি। নাটক আমি করিনি, নাটক আমি করিনি। মিস্টার দুর্জয়, পুলিশ রিপোর্ট আমি পেয়েছি, আপনি আপনার প্রমাণাদি কোর্টে হাজির করুন। ইওর অনার, আমি তো পূর্বেই বলেছি আদালতে হাজির করার মতো কোনো প্রমাণাদি এখন আমার কাছে নেই। I have lost everything. I have lost everything. Lost everything. আছে মহামান্য আদালত, আমি জানতাম উকিল দুর্জয়ের সংগ্রহ করা সকল প্রমাণাদি যে কোনো মুহূর্তে হাইজ্যাক হয়ে যেতে পারে, তাই আমি সবকিছু ডুপ্লিকেট করে রেখেছিলাম। ইওর অনার, সমস্ত প্রমাণাদি আদালতে পেশ করা হলো। মাননীয় আদালত,
দিনটি ছিল 25শে জুন, শুক্রবার, রাত 9টা। সীমা আমাকে ফোন করে বলে রাজু সীমাকে খুন করার উদ্দেশ্যে দূরে কোথাও নিয়ে যাচ্ছে। তারপর যেভাবে সীমাকে খুন করা হয়, আল্লাহকে অনেক ধন্যবাদ রে। অন্তত তোর বুকে মাথা রেখে মরতে পারছি। তোকে আমি মরতে দেব না রে সীমা, মরতে দেব না। কাঁদছিস কেন রে? খুব শিগগির তোর সাথে আমার দেখা হবে রে। শোন, আমার খুনি রাজু যেন বাঁচতে না পারে। আসি সীমা, এই সীমা, সীমা কথা বল সীমা, এই সীমা, সীমা, সীমা কথা বল সীমা, সীমা তুই কথা বল, তুই মরতে পারিস না সীমা, তুই মরতে পারিস না। মরহুমা নাসরিন আক্তার সীমা হত্যাকাণ্ডটি একটি নৃশংস এবং বর্বরচিত হত্যা। সারা দেশে এই হত্যাকাণ্ডটি নিয়ে ব্যাপক আলোচনা এবং মিছিল মিটিং পর্যন্ত হচ্ছে। সর্বোপরি মামলার সকল সাক্ষ্য প্রমাণাদি খুব সূক্ষ্মভাবে তদন্ত এবং বিশ্লেষণ করে আদালত এই রায়ে উপনীত হয়েছে যে আসামি মান্নান সরকার রাজু তার স্ত্রী নাসরিন আক্তার সীমাকে হত্যা করেছে প্রমাণিত হওয়ায় তাকে দণ্ডবিধি 302 ধারা মোতাবেক দণ্ডিত করা হলো। তার মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে রাখার নির্দেশ দেয়া গেল। দুর্জয়, এই দুর্জয়, দুর্জয়, আরে শোন দুর্জয়, দুর্জয়, না না দুর্জয়, না না